তাদের সম্পদগুলোকে দখল করা হচ্ছে। তাদেরকে প্রায় 4 জায়গায় 4জন ব্যক্তিকে তারা হত্যার মতো কার্যক্রম করা করেছে, তারা ধর্ষণের মতো কার্যক্রম করেছে। এমন কোন অসামাজিক কার্যক্রম নাই তারা সংগঠিত করে নাই। আমরা বলতে চাই জনাব তারেক রহমানকে, আপনি কি আপনার ইশতেহারে এই ধরনের কোনো কার্যক্রম লিখেছিলেন? যদি লিখে থাকেন তাহলে আমাদের কোনো কিছু বলার নাই। আপনারা যদি না লিখে থাকেন তাহলে 48 ঘন্টায় কেন এত রক্ত, কেন এত সহিংসতা, কেন ধর্ষণ, কেন খুন? এই জাতি আপনাদের কাছে জানতে চায়, এই জাতি আজকে বুঝতে চায় যে আসলে আপনারা এই বাংলাদেশ থেকে কোন দিকে নিয়ে যেতে চান। আপনারা কি বাংলাদেশ থেকে সামনের দিকে নিয়ে যেতে চান নাকি পিছনের দিকে? আমরা দেখেছিলাম বিগত সময়ে শেখ হাসিনা ঠিক যেমন ভাবে মানুষদেরকে হত্যা করত, বাড়িতে আগুন দিত, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিত, দখল করত, চাঁদাবাজি করত, দুর্নীতি করত, বিচার বিভাগে আপনারাও সেই ধরনের কার্যক্রম শুরু করেছেন। আমরা এই ধরনের কার্যক্রমকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর মাধ্যমে যদি না শেষ হয়, আপনারা জানেন এখানে কিন্তু জুলাইয়ের পরীক্ষা এখনো আছে, এদেশের তরুণরা কিন্তু এখনো বেঁচে আছে, দেশের ছাত্র সমাজ কিন্তু এখনো জীবিত আছে।